दिन जिंदगी इतनी होगी हंसी, झूमेगा आसमां, गाएगी ये जमीन। मैंने सोचा न था। দিদি ভাই কি হয়েছে? তুমি এরকম ভাবে দূরে দাঁড়িয়ে আছো, সবাই কত আনন্দ করছে, মজা করছে, যাও না। আরে পার্বতী, আজকে তো আমার আশেপাশে বাড়ির সবাই আছে, সবাই, কিন্তু আমার মনের ভেতরটা একদম শূন্য রে, একদম খালি। বিশ্বাস কর, এইখানে যে থাকলে হয়তো আমার জীবনটা ঠিক এরকম হাসি খুশির হতো, সুন্দর হতো, আমার জীবনটা অনেক পূর্ণতা পেত, জানিস তো। সেই মানুষটা না অদ্ভুত ভাবে আমাকে একরাশ অন্ধকারের মধ্যে একদম ঠেলে দিয়েছে। আমার বাড়ির আশেপাশে সবাই রয়েছে, কিন্তু আমি বড্ড একা, আমি একদম একা রে, একদম একা। আমি বুঝতে পেরেছি, তুমি এখনো ওই মানুষটার কথাই ভাবছো যে তোমার ভালোবাসার দামই দেয়নি। তুই আমার কষ্টটা কোনোদিনও বুঝতেই পারবি না পার্বতী। আজকে যদি তোর চোখের সামনে তুই দেখতিস যে তোর স্বামী একটা অন্য মেয়েকে ভালোবাসছে, একবার ভাবতো, তুই একবার ভাব কেমন কেমন লাগতো, একবার কল্পনা করে দেখতো। আমাকে কল্পনা করতে হবে না দিদি ভাই, আমি তো নিজের চোখেই দেখতে পাচ্ছি। তোমার কষ্টটা যদি কেউ সব থেকে ভালো বুঝতে পারে, একমাত্র আমি বুঝতে পারছি। কি হলো? আরে এই বাবা, জুতোটা না ছিঁড়ে গেছে, তুমি থাকো এখানে, আমি ঘর থেকে পাল্টে আসছি। সে পাল্টে আয়, কিন্তু তোর লাগেনি তো? না না লাগেনি, ঠিক আছে, আমি পাল্টে আসছি। তুমি থাকো, আসছি, দাঁড়াও। এই জুতোটা পরবো? আরে এটা আবার কি? এটা তো রিসিট, শাড়ির রিসিট। এই কে দিল রে এই শাড়িটা? কে? ওই যে বান্দর দিয়েছে। এটা কি পার্বতীর শাড়ি রিসিট? কিন্তু সুন্দর যে বললো ও পার্বতীর জন্য শাড়িটা নিয়ে এসছে, আর যদি সুন্দরী এনে থাকে তাহলে এটা আমাদের ঘরে কি করছে? তাহলে পার্বতী আমাকে মিথ্যা কথা বললো কেন? এই শাড়িটা কি দেব নিয়ে এসেছিল পার্বতীর জন্য? দেব যদি নিয়েই এসে থাকে তাহলে বললো না কেন? প্রবলেমটা কোথায় ওর? ও তো আমাকে বলতেই পারতো। ও সবার থেকে লুকিয়ে গেল, এমনকি আমার থেকেও লুকিয়ে গেল। মানে আমি দেবকে জিজ্ঞেস করবো সেই মিথ্যে কথা বলার কারণটা কি। কি লাভ এভাবে বেঁচে থেকে? আমার জীবনটা তো এমনি শেষ হয়ে গেছে। আমি এত বঞ্চনা আর সহ্য করতে পারছি না। আমি আর এভাবে নিজেকে বয়ে বেড়াতে পারছি না। ছেড়ে দে পার্বতী, ছেড়ে দে। আমি বাঁচতে চাই না, তুমি ছাড় আমাকে। ছাড়বো না, আমি তোমাকে কিছুতেই ছাড়বো না পার্বতী। ছাড় পার্বতী, আমাকে ছেড়ে দে প্লিজ, প্লিজ প্লিজ পার্বতী, ছাড় আমাকে। না দিদি ভাই, আমি তোমাকে ছাড়বো না, এরকম করো না তুমি। বাঁচতে চাই না পার্বতী। পার্বতী, আমি বাঁচতে চাই না, আমাকে ছাড় বলছি। আমি তোমাকে ছাড়বো না। পারো এতক্ষণ ধরে কি করছে? ছেড়ে দে আমাকে, আমি আর এখানে থাকতে চাই না, পৃথিবীতে থাকতে চাই না। আমি একটা বোঝা পৃথিবীতে, আমি একটা বোঝা।
দিদি ভাই, এই পৃথিবীতে আমাকে কেউ ভালোবাসে না, কেউ না, কেউ না। আমার বুকের ভিতরে একটা পাথর নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি। আমি পারছি না, পারবো না। তুই সর, কিন্তু আমি বলে দিচ্ছি তুই সরে যা। দিদি ভাই তুমি একটু আমি তোর ভাই বলছি, তুই এরকম করো না। দিদি ভাই, তুমি এরকম স্বার্থপরের মতো চলে যেতে পারো না। তুমি একটু পারি, আমি 100 বার পারি। না এরকম করো না দিদি ভাই। বলে বাবা, দিদি ভাইকে শান্ত করো বলে বাবা। কি রে, তুই কি জুতো বানিয়ে তারপরে পরে এলি? এত সময় লাগলো কেন? এই দেখ আরো, আরে কোথায় গেলি কোথায়? হ্যাঁ আসছি, দাদা। কি হলো? আরে আচ্ছা বাবু, পারুর আবার কি হলো? চার পার্বতী, আমার কেউ নেই। আমার বাঁচার কোনো ইচ্ছে নেই। আমার কেউ নেই। কে বলেছে তোমাকে দিদি ভাই তোমার কেউ নেই? পৃথিবীতে একটা মানুষ তোমাকে ভালোবাসেনি বলে তুমি নিজেকে মারতে চাইছো? আর বাড়ির এতগুলো লোক, তারা তোমায় কতটা ভালোবাসে তুমি জানো? তারা কত কষ্ট পাবে। আমি তো একা, আমার তো কেউ নেই তোমরা ছাড়া। তোমরা আছো বলেই আমি বেঁচে আছি, আমি ভালো আছি। আমার একা একা লাগে না তোমরা আছো বলে। আর তোমার কাছে তো এত বড় একখানা পরিবার আছে, সবাই আছে। আর দিদিভাই তুমি খেলার কথা একবার ভাবো। ওইটুকু একটা বাচ্চা ও তোমাকে ছাড়া থাকবে কি করে? তুমি যদি নিজেকে শেষ করে ফেলো, ও তো মা মা বলে ডাকবে। তুমি যখন সাড়া দেবে না তখন ওর কি হবে? ওকে কি করে সামলাবো আমরা? এটা ভেবেছো? জেঠুমনি মামুনি তাদের কি হবে? হ্যাঁ, তারা কি নিয়ে বাঁচবে? তারা কি করে নিজেকে সামলাবে? আমি আর কারোর কথা ভাবতে চাই না, আর কারোর কথা ভাবতে পারছি না। না দিদিভাই, দিদিভাই এই বেটা, কোথায় যাচ্ছিস? এদিকে আয়, এদিকে আয়। পার্বতী ছাড়। দিদিভাই তুমি নিচে চলো। তোকে আমি বারণ করছি বারবার। আমি বলছি তো তুমি আমি তোমার ওয়াইফ বলছি না। নিচে চল প্লিজ। না দিদিভাই নিচে চল। তুমি নিচে চলো। তুমি নিচে চলো। কোনো বাঁচার ইচ্ছে নেই। পার্বতী, 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 পার্বতী পার্বতী, পার্বতী তাকাও। এই পার্বতী, পার্বতী, সারদা, পার্বতী, দুধ নিয়ে এসো। গরম দুধ, গরম দুধ। একটার পর একটা ঝামেলা করে যাবে তুমি না? কেন গেছিলে ছাদে? পড়লে কি করে ওখান থেকে? কি করে আমি সবাইকে বলবো যে পার্বতী তো আমাকে বাঁচাতে গিয়ে মরতে বসেছিল? দেব প্লিজ, প্লিজ এখন তুমি ওকে বকো না। দেখছো কথা বলতে পারছে না, শক্ত হয়ে আছে। এখন তোমার কথায় অন্যরকম রিয়াকশন হতে পারে। এটা তো তুমি বোঝো। তারা বুকের মধ্যে মনে হচ্ছে কেউ হাত তুলে দিচ্ছে। সর্বনাশ হয়ে যাচ্ছিল। তুমি এই পার্বতী, 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 এই শোনো একটু পার্বতী, তুমি সবাইকে নাক টিপে দুধ খাও না? আজ দেখো, আজকে আমরা সবাই মিলে তোমাকে নাক টিপে দুধ খাওয়াবো। খাও, খেয়ে নে। খাও।
তুমি ছাদে কি করছিলে? হ্যাঁ, কি করছিলে ছাদে? আমি তো এই তুমি ছাদ থেকে পড়ে গেলে কি করে? হ্যাঁ, কি হলো বলো? তুমি নিচে চলো, কোনো বাজার ইচ্ছে নেই। পার্বতী আমার সাথে ছাদে ছিল। এই দিদি ভাই, আমরা সবাই তো এখানে মজা করছিলাম, তুই ছাদে কি করছিলি? তুমি আশেপাশে থাকলে